আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের আজকে বাদাম লাগাইতেছে, তাই একটু দেখতে আসলাম এই পাশে বাদাম কিভাবে লাগায়। এই জন্য এর আগে আমি কখনো বাদাম লাগানো দেখি নাই, কিন্তু বাদাম গাছ হয়, বাদাম মাটির নিচে হয় তা দেখেছি। এই যে দেখেন আপনারাও কেমনি বাদাম লাগাইতেছে। আর এইদিকে একটা আম গাছে আল্লাহ দিলে এত মুকুল আসছে, যদি টিকে এক একটা গাছ মানে ডালে এক একটা করে, তাও অনেক আলহামদুলিল্লাহ। এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আর আগামী বছর হয়তো বা এমন থাকবে না ইনশাল্লাহ, এরকম আর দেখতে পারবেন না। এই জন্য একটু ভিডিওতে রাখলাম। এই যে দেখেন গুলুম, আমরা যখন ছোট ছিলাম তখন আমার সাথের আরও যে মেয়েরা ছিল, আমার বান্ধবী অ্যাকচুয়ালি, ওদেরকে নিয়ে এগুলা অনেক টুকাইতাম আর খাইতাম। আমি এইগুলা তুইলা তুইলা ছোট কৌটা বইরা তারপরে খেজুর পাতার সাথে গাইথা তারপরে আমরা এগুলা খাইছি। আমার মেয়ের জন্য কয়েকটা নেই। আর এইদিকে আমরা একটু কুলোই বুনছিলাম। এই যে মটর কুলোই প্রায় শেষ পর্যায়ে, এগুলো শাক খাইতে খাইতে মনে করেন সবাই মিললে খাইছে, অল্প হইলেও খেয়েছে, আল্লাহর মধ্যে সবাই খাইতে পারছি। এই দেখি সিমও হয়েছে, কিন্তু সিমের ভিতরে দানা মনে হয় বেশ একটা হয় নাই, পুষ্ট হয় নাই। এগুলো আরও কিছুদিন গেলে পুষ্ট হবে। কিন্তু ছোটো ছোটো বাচ্চারা আশপাশের, ওরা আবার দলবদ্ধ হয়ে এগুলা তুলে তুলে বসে বসে খায় এই জায়গায় কাঁচা। আমার কেউ নিয়েও যায় সেদ্ধ করে খাওয়ার লিগে। আর এই সাইডে আছে কিছু ছোটো কলই, আর একটা এটার কী নাম জানি কয়, খেসারি কলই সম্ভবত, বা আমরা ছোটো কলই বলি। যে এগুলা সিম এখনো হয় নাই, এখনো মানে সিম দেখাই যাইতেছে না, তাই এগুলা মনে হয় একটু দেরিতে ধরবে। এইদিকে একটু মিষ্টি কুমড়ার গাছ লাগাইছিলাম, কিন্তু অনেক জালি মিষ্টি কুমড়ার গাছে আসলো, কিন্তু টিকলো না বেশি একটা। দিন দিন কেমন জানি সব কিছু ওষুধ ছাড়া থাকে না। এখন পিওর কোনো কিছু খাওয়া মানুষের পক্ষে একটু অসম্ভব হয়ে দাঁড়াইছে। এই যে একটা জালির একটু দেখা যায় রে, তাও কি হয় বলা যায় না। হলুদ মাছিরা দেখলে হয়তো বা এটা আর থাকবে না। এই দেখেন কত বড় একটা লাউ গাছ, কিন্তু একটাও লাউ ধরে নাই। এটা মনে করেন অনেক জালি ছিল, হাজার হাজার এখনো আছে, কিন্তু তাও একটা জালি এখনো বড় হয় না। সবই 3-4 ইঞ্চি হয় আর পইরা যায় জোরে জোরে। এই সাইডে একটা লাউ গাছ আছে, এই যে ছোট্ট, এটাতেও টিকে নেন পর্যন্ত একটাও। এই যে দেখেন সব গিটে গিটে জালি, কিন্তু থাকে না সবগুলাই। এগুলা মাছেতে হাল দিবে আর লাল হইয়া পড়ে যাবে। এই গাছটাতে 2-3 বার ওষুধ দেওয়া হয়েছে, ওই পাশেরটা দিই না একবারও, কিন্তু তারপরে ওষুধ দিয়েও টিকে না। বিকালবেলায় এই সাইডের ভিউটা সুন্দর। এদিকে আমি গুলো মাইনা আমার বোনের হাতে দিলাম, আমার মেয়ে বাড়িতে নাই এখন, কই জানি খেলতে গেছে গা। কিছু কবুতর আছে আমাদের, ওরা সারাদিন মনে হয় খাইতে পারলেই ওদের ভাল লাগে। এই খাওয়া দাওয়া 5 মিনিট মনে হয়, আবার একটু ওদের ঘরে যায় থাকবে, আবার ঘুরে ফিরে আমার মাথার উপর দিয়ে গুড় গুড় করবো, ঘরের মধ্যে চলে যায় মনে করেন।
আর এই সাইডে এই আম গাছটা দেখতে আসলাম। এটার মধ্যে কয়েকদিন আগে দেখছি মানে মুকুল টুকুল আসে নাই, আজকে আবার দেখলাম ভালোই মুকুল আসলো, প্রায় সব গাছে মুকুল আসবে মনে হয়, সব ডালে। এখনও মুকুল বেশি একটা বড় নেই, সবে মাত্র আর কি মুকুল হওয়ার সম্ভাবনা। যে দেখেন এরা মনে হয় বরযাত্রী যাইতে আছে, এক এক করে লাইন ধরছে। যাই হোক, আমি জানালা খুললে এই পাশে অনেক সুন্দর এক ধরনের ফুলের গাছ দেখা যায় হলুদ, তাই একটু ভাবলাম তাই দেখে আসি এই সুযোগে। এই যে দেখেন এটা কি গাছ আমি চিনলাম না অবশ্য। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুলসীর গাছ, তারপরে এটা হলো চা দিয়ে খাওয়ার তুলসী গাছ। এটার আর একটা নাম আছে কি তা আমি বলতে পারলাম না। আর এই যে হলুদ ফুলালা গাছটা, এগুলো আমি চিনি না অবশ্য, এর আগে কখনো দেখি নাই, এই প্রথম দেখলাম। যদি কেউ চিনেন কমেন্টে জানাইবেন। আর এইগুলো হচ্ছে কালো জিরা বেশিরভাগ, এটাও আমি শিওর না, তবে সম্ভবত এটা কালো জিরাই। এই যে দেখেন মৌমাছি মধু আহার করছে। তবে এই ফুলগুলা না অনেক সুন্দর লাগে, দূর থেকেও যেমন সুন্দর লাগে, কাছে থেকে আরও বেশি সুন্দর লাগতেছে। এই যে দেখেন অনেক সুন্দর ফুল। চকের ভিউটা অনেক সুন্দর। এই যে দেখেন এদেরকে খাবার দিয়ে একটু গেছে সাইডে, আবার আয়সা দেখি এই জায়গায় আবার। যাই হোক এদের কাজ এসছে এটা। এরপরে বাড়ি আইসা এই পাশে আসলাম, দেখলাম আমাদের কুলই খেতে মেহমান আছে, কুলই শাক নেওয়ার লিগে। যাই হোক এই যে এখনই মনে করেন একটু কলই শাক বাতিয়ে গেছে, খাওয়ার সময় প্রায় শেষ, এরপরে আর হয়তো বা খাওয়া যাবে না। এখনই বেশি একটা ভাল লাগে না। আচ্ছা, আপনারা ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।